ইন্দ্রজিৎ স্যার। আমি আমাদের স্টাডি হাউসে 3টা ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে বেনাগেরিয়াতে, আর একটা হচ্ছে জামদা, আর একটা হচ্ছে রঘুনাথপুর ঝাড়গ্রাম নার্সিংহোমের পাশে। আমাদের এই 3টা ব্রাঞ্চে সিবিএসসি আইসিএসসি বোর্ডে 1 থেকে 12 ভর্তি, এছাড়াও ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 1 থেকে 12 ভর্তি, এছাড়াও কলেজে বিএ বিএসসি পড়ানো হয়। তাছাড়াও রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন টেস্টের জন্য পড়ানো হয়। আর সৈনিক স্কুল পুরুলিয়া, এইসব সৈনিক স্কুলে যেগুলো এক্সাম পরীক্ষা হয় সেগুলোর জন্য আমাদের প্রিপারেশন করা হয়। এবং আমাদের এখানে প্রত্যেকটা বাচ্চাকে কী হয়, ধরে ধরে তৈরি করা হয়। তাদের প্রতি সপ্তাহ পরীক্ষা করানো হয়, যাতে ছেলেরা যে যত কাঁচা হোক এখানে এসে যাতে স্ট্রং হয়ে যায়, সেরকমভাবে আমাদের এখানে পঠন পাঠন করানো হয়। হ্যাঁ, এবং এবছর 2025-26 অ্যাডমিশন চলছে। আপনারা যদি ইচ্ছুক হন তাহলে এই রঘুনাথপুরে হোক বা বেনাগেরিয়া হোক, আপনারা ওখানে সঙ্গে যোগাযোগ করবেন ওই সংস্থায় এসে। আর যাতে ছেলেরা যত কাঁচা হোক আমাদের এখানে সেরকমভাবে তৈরি করে প্রিপারেশন করবে। উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করো। কি করতে হবে? কি কি আছে? 24 আর 36। তাহলে আমাকে কি করতে হবে? লসাগু করে নাও। 24 কে কত দিয়ে যাবে? কত দিয়ে যাবে? 2 দিয়ে। 2 একে 2, 2 গুণে 4। আবার 2 দিয়ে, 2 6 12। আবার 2 দিয়ে, 2 3 6 হয়ে গেল। এবার নেক্সট কি আছে সংখ্যা? 36। এটাকে 2 দিয়ে, 2 একে 2, তাহলে এখানে 3 আছে, 1 16, 2 8 16। আবার করো 2 দিয়ে, 2 9 18 নাকি? আবার 9টাকে কি দিয়ে? 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 3 তাহলে এখানে লিখবে 24 এর উৎপাদক কি কি বেরিয়েছে বলো? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। আর 36 এরটা 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। তাহলে এই দুজনের মৌলিক উৎপাদ কি হবে? গসাগুটা কি হবে? তাহলে গসাগু কত হবে? এইখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে একটা 2 হলো। এইখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, তাহলে একটা 2 হলো। এইখানে 2 আছে, এখানে কিন্তু 2 নেই, তাহলে হবে না। এইখানে 3 আছে, এখানে একটা 3 আছে, তাহলে এদের গুণফল কত? 3 দুগুণে 6, 6 দুগুণে 12 হয়েছে। বুঝতে পেরেছো? এবার আমি একটা নেক্সট অঙ্ক দিচ্ছি, তুমি করো। পরের অঙ্কটা হচ্ছে 28 আর 42 হয়েছে। করো, এখানে করে নাও, উৎপাদকগুলো বার করো। হ্যাঁ, লসাগু করো। 28টা কি করে দিয়ে যাবে? কত দিয়ে যাবে? হ্যাঁ করো, হ্যাঁ করো, 1 বসাও, ভালো করে লিখো। হ্যাঁ, 2 কত যায়? 8। 4। ভালো করে 4টা ভালো করে লেখো। এখানে লেখো 4টা আছে। হ্যাঁ, তারপরে এখন কি দিয়ে যাবে? 2 দিয়ে। 2 কত যায়? 14। হ্যাঁ, 7। আবার এরপরে কি দিয়ে যাবে? খালি 7 দিয়ে। 7 লিখো, 7 একে 7। এটা করলেও হতো, না হলেও চলতো। তারপরে এটা করো 42। এইখানে রসাগুটা করো, এইখানে করো, এইখানে না, এইখানটা করো, তার লেখার জায়গা পাবে। 42। তাহলে 2 দিয়ে করো, 2 দিয়ে যাবে, লাস্টে 2 আছে মানে 2 দিয়ে যাবে। 2 দুগুণে 4, 2 একে 2। আবার 21 কি দিয়ে যায়? 21 2 দিয়ে যায়, 2 দিয়ে যায় না, কি দিয়ে যায়? 3 দিয়ে। 3 হ্যাঁ, 7 লেখো। হ্যাঁ, হয়ে গেল। এটা পড়াও দরকার, না করলেও চলবে। এবার লেখো এখানে 28 সমান সমান 28 সমান সমান কত বেরিয়েছে? 2 গুণিত 2 গুণিত 7
এখানে 42 সমান সমান 2 গুণিত 3 গুণিত 7। তাহলে এখানে লিখো গসাগু। আমাকে কি বল গটা ভালো করে লিখো, গসাগু সমান সমান কি কি কমন গেছে বলো, আমি তোকে বুঝিয়েছি কোনটা। উপরে 2 আছে, নিচে 2 আছে, আর যাবে। হ্যাঁ, সমান সমান কত উত্তর? একদম ঠিক। বুঝতে পেরেছো অঙ্কটা? বুঝতে পেরেছো? উৎপাদকের সাহায্যে গসাগু হলে এরকম ভাবে লসাগুর মতো করে তারপরে দেখো এটা হচ্ছে প্রথমে কি দেওয়া আছে, অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মিন্স স্মল থেকে বিগ হয়েছে। এখানে আমাকে দেওয়া আছে কি দেখো 24 64 32 96 84। আমি কিভাবে সাজাবো? অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়। আমাকে প্রথমে দেখে নিতে ফার্স্ট এটা কটা ডিজিট আছে, দুটো। এটা দুটো, এটা দুটো, এটা দুটো, এটা দুটো হয়েছে। এটা প্রথমে এটা ফার্স্ট, এটা নিচে আন্ডারলাইন, এটা নিচে আন্ডারলাইন, এটা এটা এটা। এবার দেখো এর প্রথমে কি আছে, এর প্রথমে কি আছে 6, এর প্রথমে 3, এরপরে 9, এরপরে 8। তাহলে এর মধ্যে সবচেয়ে স্মল কোনটা? স্মল হচ্ছে 24। 2টা ছোট, তাই তো এটা। তারপরে 2 এর পরে কি হয় 3 32। তারপরে 4 নেই, ডিজিট আছে 4 ডিজিট নেই। 5 ডিজিট এখানে 5 এর ঘরে নেই। 6 এর ঘরে কি আছে 64। 7 এর ঘর আছে এখানে নেই। তারপরে 8 এর ঘর আছে 84। তারপরে 9 এর ঘর আছে। তাহলে হয়ে গেল পুরো স্মল থেকে বিগ হয়ে গেল অ্যাসেন্ডিং অর্ডার সাজানো। এবার তোমাকে নেক্সট দিচ্ছি, তুমি একটা করো।